নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে বা বলা যায় ত্রৈমাসিক পদ্ধতির যে অঙ্কগুলো হয় সেই চ্যাপ্টার থেকে স্পেশাল কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম। তো বিশাল ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি। দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্নটি। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, বলেছে যে 5টি লাঙল 12 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে। 6টি লাঙল কত দিনে 120 হেক্টর জমি চাষ করতে পারবে? বলেছে 5টি লাঙল 12 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, তাই না? তাহলে আমি কি লিখবো, কিভাবে করবো? আমরা লিখে নেবো লাঙল দিন, বোঝার জন্য লিখছি শুধু, আর কি জমি লিখলাম বাস। আর কটি লাঙল কত দিনে কি চাষ করে সেটা আমরা নিচে নিচে লিখবো। এই লাঙল যদি 5টি হয় তাহলে 12 দিনে জমি চাষ করে 80 হেক্টর জমি, হেক্টর হোক কেজি হোক কোনো ব্যাপার। আচ্ছা, এরপরে বলেছে 6টি লাঙল কত দিনে, 6টি লাঙল কত দিনে, যেখানে কত বলবে সেখানে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে দিব। 120 হেক্টর জমি চাষ করবে, এটা হয়েছে প্রশ্ন। তো দেখুন কিভাবে 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করবেন। এইটুকু তো আপনার লেখার প্রয়োজন হবেই না, তাই না? প্রশ্নে যে লেখা আছে সেই লেখা থেকেই হয়ে যাবে। আপনি শুধু লিখবেন সমাধান বা দিনের সংখ্যা। এখানে দেখুন যেখানে প্রশ্ন করেছে, এই যে প্রশ্ন চিহ্ন, এটা কি দিনের সোজা পড়েছে, তাহলে আমি ডাইরেক্ট লিখবো দিন। এটা অ্যাকচুয়ালি সময়, তো সময়টা লিখতে ঝামেলা হয়, তাই জন্য আপনি কি দিন লিখে দিন ডাইরেক্ট, তাও হবে। দিন সমান সমান কি উপরে 12 আছে, প্রশ্ন চিহ্নের সোজা যেটা আছে সেটাকে লিখবেন, ইন্টু দিয়ে বাই দিব, তারপর ইন্টু দিয়ে বাই দিব, যেহেতু এদিকে দুটো সংখ্যা এদিকে দুটো সংখ্যা আছে। আচ্ছা, এবার দেখুন এটা হিসাব করছি আমরা, যে জমি যদি 80 হেক্টর হয় তাহলে 12 দিন লাগে চাষ করতে। এবার জমি যদি বেশি হয় তাহলে চাষ করতে বেশি দিন লাগবে, তাই না? এটাই নিয়ম। সেটা একটা গরু দিয়েই করি, 5টা লাঙল দিয়েই করি, যাই করি, ঠিক আছে? অর্থাৎ জমি বেড়ে গেল, সময় তাহলে বেশি লাগবে, জমি কমে গেল, সময় তাহলে কম লাগবে। তাহলে দেখুন দুটো সংখ্যার মধ্যে দেখবে এটা বেড়ে গেলে এটাও বেড়ে যাচ্ছে, না? যে জমি বেশি তাহলে কি চাষ করতে দিনও বেশি লাগবে, জমি কম চাষ করতে সময়ও কম লাগবে। তাহলে এটা কি সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক। দুটোই যদি কমে যায় বা দুটোই যদি বেড়েও যায় তাহলে কি সেটা সরল সম্পর্ক। সরল হলে কি হয় বন্ধুরা, উল্টে যায়, নিচের সংখ্যা উপরে আর উপরের সংখ্যা নিচে লিখতে হয়, হলো বাস। এবার এইখান থেকে দেখুন যে 5টি লাঙল দিয়ে চাষ করলে 12 দিন সময় লাগে, 6টি লাঙল দিয়ে চাষ করলে সময় কম লাগবে। এটা কিন্তু বন্ধুরা উল্টো, তাই না? লাঙল যদি বেড়ে যায় তাহলে কি সময় কম সময়ে কাজ শেষ হয়ে যাবে, লাঙল যদি কমে যায় তাহলে কি সময় বেশি লাগবে। তাহলে এটা কিন্তু বন্ধুরা ব্যস্ত সম্পর্ক, সরল সম্পর্ক নয়। আবার বলছি বন্ধুরা, দেখুন যে 5টি লাঙল দিয়ে যদি আমি চাষ করি তাহলে সময় কত লাগছে, 12 দিন। এবার লাঙল সংখ্যা বেড়ে গেল, তাই না? 6টি লাঙল, একটা লাঙল বেড়ে গেল, তাহলে কি দিন কমে আসবে, কম দিনেই চাষ হয়ে যাবে, তাই না? কমপ্লিট। তাহলে মনে রাখবেন লাঙল বেড়ে গেলে সময় কম লাগছে, এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। আর যখন ব্যস্ত হয় তখন কিন্তু এই দুটো সংখ্যা উল্টে যাবে না, অর্থাৎ কি 5 উপরে আছে উপরেই লিখবো, 6 নিচে আছে নিচেই লিখবো, ঠিক আছে বাস। এইবার এইটুকু বোঝার পর আপনি সমাধান করুন, কাটাকাটি করুন, কাটাকাটি করে যা আসবে সেটাই বলবো নির্ণেয় দিন সংখ্যা বা নির্ণয় সময়ের পরিমাণ। এরকম একটা একটা শূন্য কাটা, 6 দুগুণে 12, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 3 4 11। আপনি আপনার মতো কাটাকাটি করবেন, অসুবিধা নেই। 3 5 15, এটা কি নির্ণেয় দিনের সংখ্যা, অর্থাৎ 15 দিন সময় আছে। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। আর এই 15 দিন কত নম্বর অপশন রয়েছে? অপশন নাম্বার ডি তে রয়েছে, ঠিক আছে? অপশন ডি আপনি উত্তর করে আসবেন। তো আশা করি বন্ধুরা 1 নম্বর অঙ্কটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। দেখুন সেটা কি বলেছে। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক দিয়েছে। দেখুন কি বলেছে প্রশ্নটি। বলেছে 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 7 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ ও 7 জন মহিলা তার দ্বিগুণ কাজ করতে কতদিন সময় নেবে? খুব ইম্পর্টেন্ট দেখুন এই অঙ্কটি। আমি একটু লিখে নিচ্ছি যে মহিলা আর পুরুষ, বা আমি ডাইরেক্ট লোক সংখ্যাও লিখতে পারি, ঠিক আছে? আমরা কি করবো, হয় মহিলা দিয়ে অঙ্কটা করব, না হলে পুরুষ দিয়ে, যে কোনো একটা দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা ভালোভাবে বুঝে নেবেন, ঠিক আছে? প্রশ্ন যদি না বুঝেন বা প্রশ্নটা যদি ভালো করে না পড়েন তাহলে কিন্তু আপনি অঙ্ক বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করছি বন্ধুরা, মহিলা দিয়ে অঙ্কটা করছি। যে মহিলা, আচ্ছা এম লিখছি, মহিলা মানে এম লিখছি। মহিলা কাজ করবে কি, কত দিনে করবে, তাই না? দিনের আমি ডে লিখছি। আচ্ছা, কতজন মহিলা? 7 জন মহিলা বা 4 জন পুরুষ। তাহলে আমি 7 জন মহিলার জায়গায় 7 জন মহিলাই লিখছি, পুরুষ আর লিখবো না।
এই 7 জন মহিলা একটা কাজ করতে কতদিন নেয়? 60 দিন নেয়। হলো, বাস। তারপরের লাইনে চলে আসি। বলেছে তবে 8 জন পুরুষ ও 7 জন মহিলা, তাহলে 7 জন মহিলা প্লাস কি 8 জন পুরুষ থাকবে। এটা আমি আগে লিখছি না। এরা কি করবে? দ্বিগুণ কাজ। তাহলে বন্ধুরা এখানে একটা কাজ লিখতে হবে, কাজ বা ওয়ার্ক লিখতে পারি। এখানে 1 লিখবো, এখানে লিখবো 2। ঠিক আছে, যেহেতু কাজটা দ্বিগুণ করে দিয়েছে, তাহলে কি সময় কতদিন লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। বাস, এটা হচ্ছে বন্ধুরা সমীকরণ। তবে দেখুন একটু কাজ বাকি আছে, যে বলেছে ওপরের লাইনটা মনে রাখবেন যে 7 জন মহিলা বা 4 জন পুরুষ। এটার মানে বন্ধুরা দেখুন আমি একটু রাফে লিখছি যে 4 জন পুরুষ সমান সমান 7 জন মহিলা। ঠিক আছে, এখানে কি বলেছিল পরের লাইনে 4 জন পুরুষ ও 7 জন মহিলা। তাহলে 7 জন মহিলাটা আমি লিখেছি, কিন্তু 8 জন পুরুষ মানে কতজন মহিলা সেটা আমাদের বের করতে হবে। এইখান থেকে আমরা বের করতে পারবো। দেখুন যে 4 জন পুরুষ মানে কত? 7 জন মহিলা। তাহলে 8 জন পুরুষ মানে কতজন মহিলা হবে? 14 জন হবে। দেখুন এটার যে প্রথম লাইনে বলেছে যে কি 7 জন মহিলা বা 4 জন পুরুষ, এটার মানে হচ্ছে বন্ধুরা 7 জন মহিলা সমান সমান 4 জন পুরুষ। ঠিক আছে, বা শব্দের মানে এটাই। তাহলে 4 জন পুরুষ মানে যদি 7 জন মহিলা হয়, তাহলে 8 জন পুরুষ মানে কতজন মহিলা হবে? 4 এর দ্বিগুণ, এটা বেড়ে গেছে, তাহলে এটাও ডাবল হয়ে যাবে, 7 এর ডাবল 14। বাস, অর্থাৎ 8 জনের জায়গায় আমি এখানে 14 জন মহিলা লিখতে পারি। ঠিক আছে, বাস। তাহলে টোটালটা মহিলাই চলে আসলো। বাস, এখন আপনি অঙ্ক করুন আপনার মতো। ঠিক আছে, শুধু এইটুকু কাজ বন্ধুরা এক্সট্রা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি সমাধান করছি ডাইরেক্ট। প্রশ্ন কি করেছে? কত দিন লাগবে। তাহলে আমি ডাইরেক্ট দিন সংখ্যা ইকুয়াল টু, তাহলে প্রশ্ন চিহ্নের সোজা কি আছে? 60 দিন আছে, 60 দিন আমি লিখে নিলাম ইন্টু বাই দুবার কেন দিলাম? এই এখানে একটা তাই না কাজ রয়েছে যার জন্য। আচ্ছা এটার কাজ আগে করছি। দেখুন যে এক 1 কেজি একটা কাজ করতে 60 দিন লাগে, তাহলে 2 কেজির কাজ করতে বেশি দিন লাগবে, তাই না? বা বলা যায় 1 গুণ একটা কাজ করতে 60 দিন লাগছে, এবার তার দ্বিগুণ সংখ্যক কাজ করতে কি বেশি দিন লাগবে, তাই না? তাহলে কাজ বেড়ে গেলে দিনও বেড়ে যাচ্ছে, কাজ কমে গেলে দিনও কমে যাচ্ছে। এটা কি সরল সম্পর্ক? সরল সম্পর্ক হলে কি উল্টে যায়, 2 উপরে যাবে নিচে 1 হলো। আচ্ছা এইখানে চলে আসি এখন। 7 জন মহিলা যদি কাজটি করে 60 দিন লাগছে, এবার কি 14 আর সাথে 21 জন মহিলা মিলে করবে, তাহলে অবশ্যই কম সময় লাগবে, তাই না? অর্থাৎ লোক বেশি হয়ে গেল, তাহলে কি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কম সময়ে হবে। আবার একটু বুঝে দেখুন যে 7 জন মহিলা যদি কাজ করে, তাহলে সময় লাগছে কতদিন? 60 দিন। এবার বেশি জন মহিলা 7 প্লাস 14 অর্থাৎ 21 জন মহিলা মিলে কাজটা করবে, তাহলে অবশ্যই কি সময় কম সময়ে কাজ হয়ে যাবে। তাহলে লোক বেড়ে গেল, সময় কমে গেল, কি সম্পর্ক? ব্যস্ত। একটা যদি বেড়ে আর একটা কমে যায়, বা একটা কমে যদি আর একটা বেড়ে যায়, এটাই হলে ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক বলে বন্ধুরা উল্টে যাবে না, যেমন আছে তেমন। এই 7টা উপরে ছিল উপরেই থাকবে, আর নিচে এই সংখ্যাটা থাকবে, অর্থাৎ নিচের সংখ্যা নিচে আসবে। এখানে কত আছে? 21। বাস, এইটুকু কাটাকাটি করুন, কাটাকাটি করে যা আসবে সেটা বন্ধুরা অ্যান্সার। দেখুন 7 3 21, 3 20 60, কাটাকাটি করছি, এদিকে 20 দুগুণে 40, 40 কি দিন, তাহলে এই 40 দিন হচ্ছে বন্ধুরা উত্তর। কত নম্বর অপশনে দেখুন 40 রয়েছে? অপশন নাম্বার ডি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন ডি 40 হচ্ছে উত্তর। ঠিক আছে, আচ্ছা তো আশা করি অঙ্কটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দুটি অঙ্ক আজকে ছিল বন্ধুরা, রাখছি তাহলে, থ্যাংক ইউ।